নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে শেয়ার করব একটা নতুন রেসিপি নিয়ে, একটা পিঠের রেসিপি, রসমালাই পিঠার রেসিপি। তো রেসিপিটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি রেসিপি। তো প্রথমেই এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম 1 কাপ মতো, আর এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। তো তোমরা যদি মিষ্টি জিনিসে নুন খেতে পছন্দ না করো, নুনটা স্কিপও করতে পারো। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিলাম, কারণ আমার মেজারমেন্টটা একটু করতে ভুল হয়ে গেছিলো। তো সেই জন্যে আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে 1.5 কাপ জল আমি ইউজ করছি। তোমরা চাইলে এটা দুধ দিয়েও করতে পারো। আর পিঠেতে একটু নুন দিলে বন্ধুরা একটু টেস্টটা ব্যালেন্স হয়, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তোমরা দিয়ে দেখতে পারো। তো জলটা আমাদের ভালো করে হালকা গরম হয়ে এলে, দেখতেই পাচ্ছ কিরম গরম হয়েছে। তো সেই অবস্থায় আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো, যে নর্মাল চালের গুঁড়ো হয়, সেই চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে আমাদের জলটা পুরো চালের গুঁড়ো টেনে নেয়। তো এটা করতে খুব বেশি সময় লাগে না, কারণ চালের গুঁড়োটা পুরো জলটাকেই খুব সুন্দরভাবে টেনে নেয়। তার ফলে এটা খুব শুকনো শুকনো মতো হয়ে যায়। কিন্তু ভয় পাওয়ার কিছু দরকার নেই, এটা পরে মাখতে মাখতেই এটা নর্মাল ইয়েতে চলে আসবে, নর্মাল ডো শেপে চলে আসবে। তো দেখো এইভাবে করে আমরা ডোটাকে তৈরি করে নেব। তো তোমরা যদি মেজারমেন্টটা ঠিকঠাক রাখো, তাহলে ডোটা তোমাদের একদম পারফেক্ট তৈরি হবে। তো এটা আমাদের হয়ে গেছে। তো এটাকে এবার আমরা ঢেকে রেখে দেব, যাতে এটা একটুক্ষণ সেদ্ধ হয়ে যায়, 5 মিনিট মতো। তো চলো, ততক্ষণ আমি একটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো গুড়টাকে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তো এটা খুব ভালো করে কাটবে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, বেশ চৌকো শেপে কাটবে, তাহলে দেখবে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। তো সেই জন্যেই আমি এখানে গুড়টাকে ভালো করে কেটে নিচ্ছি। তো কাজটা তোমরা খুব সাবধানে করে নেবে। তো এখানে আমি খেজুরের গুড়ের পাটালি দিয়েই জিনিসটা করব। তো এটা আমি কখন ইউজ করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালোই লাগবে। তো কখনও কেউ কোনোদিনও খেয়েছো নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এখানে দেখো আমি সব গুড়গুলোকে, খেজুরের গুড়গুলোকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তো এগুলো এবার সাইডে রেখে দিচ্ছি। তো দেখো আমাদের যে ডোটা আমরা যে মেখে রেখেছিলাম, ভাপে রেখেছিলাম, সেটাও আমাদের প্রায় রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরোই টেনে নিয়েছে। তো এবারে এটাকে আমরা একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো এটা অনেকটাই মোটামুটি মতো ঠান্ডা হয়ে এসছে। তো এখানে আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমরা থালাটাতে নামিয়ে নেওয়ার পর এটাকে আমরা মেখে নেব। তো যেহেতু শীতকাল, এটা মাখতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। তো সেই জন্যে হাতে বেশ গরম গরম লাগলে ভালোই লাগবে, তাই না? শীতকাল বলে কথা, বেশ আরামই লাগবে। তো তার জন্যে এটাকেই গরম থাকা অবস্থাতেই আমরা ভালো করে মেখে নেব, ঠেসে ঠেসে, যাতে ভালো করে এর একটা সফট ডো তৈরি হয়ে যায়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এর একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ডোটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এই ডোটা আমাদের রেডি হয়ে গেলে এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। তো একটা একটা করে লেচি কাটবো আর করব, তাহলে আমাদের পুরো পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখো আমি একটা লেচি কেটে নিয়েছি। তো লেচিটাকে কাটার পর এখানে আমি একটু বাটির শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে বাটির শেপটা দিয়ে দিলে কি হবে, আমাদের জিনিসটা গড়তে সুবিধে হবে। আর খুব বেশি পাতলা এটা করবে না, মোটাই রাখবে। না হলে আমি যেখানে গুড়টা দিচ্ছি, গুড়টা মাঝখানে দিয়ে দেবো, যে গুড়টা কেটে রেখেছিলাম। তো এটা দিয়ে ভালো করে আগে সিল করে নেব, দিয়ে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেখো একদম বলের শেপে আমরা তৈরি করে নেব। তো তোমরা চাইলে অন্য শেপ দিয়েও তৈরি করে নিতে পারো। আমি বল শেপেই এটা তৈরি করেছি, বেশ রসমালাইয়ের মতো গোল গোল শেপে তৈরি করেছি। তো দেখো আবারও আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি, দিয়ে এখানটা আমি বাটির মতো করে নিলাম, দিয়ে আবারও আমি একটা গুড়কে বসিয়ে দিলাম মাঝখানে, দিয়ে ভালো করে সিল করে দিলাম। দিয়ে এইভাবে করে গোল গোল করে ঘুরিয়ে আমরা সব পিঠেগুলোকে এইভাবে গোল গোল করে এক এক করে আমরা রেডি করে নেব। তো দেখো এইভাবে করে স্মুথ করে একটা সুন্দর করে আমাদের পিঠেগুলো আমরা রেডি করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি, মানে ওই 1/2 কিলো মতো দুধ আছে আর কি। তো এটাকে আমি একটু জাল করে নেব।
তো দুধটাকে আমরা ভালো করে একটু জাল করে নেব। তারপরে আমাদের দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে যে পিঠেগুলো তৈরি করে রেখেছি সেই পিঠেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা খুব বেশিক্ষণ ফোটানো খুব একটা দরকার নেই, জাস্ট একটুক্ষণ ফোটালেই এটা হয়ে যাবে, নাহলে আমাদের পিঠেগুলো সেদ্ধ হবে না আর দুধটা শুকোতে থাকবে। তো সেই জন্যে দেখো একটা একটা করে পিঠে আমি এর মধ্যে দিয়ে আমরা পিঠেটাকে সেদ্ধ করে নেব, যাতে আমাদের পিঠেটা খুব নরম হয়ে যায় আর ভেতরে যে গুড়টা আছে সেটাও যাতে আমাদের খুব সুন্দরভাবে গলে যায়। তো সেই জন্যে পিঠেটাকে আমরা ভালো করে দুধে ফোটাবো। তো দেখো আমার প্রায় মোটামুটি সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি, যাতে সব পিঠেগুলো আমাদের দুধের মধ্যে ডুবে যায় আর ভালো মতো যাতে রান্না হয়, সেদ্ধ হয়। তো তার জন্যে সেই জন্যে এইভাবে আমি ভালো করে ডুবিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা আমাদের ভালো করে ফোটানো হয়ে গেলে এবারে এটাকে আমরা ঢেকে রান্না করে নেব ওই 10 থেকে 15 মিনিট মতো। তো দেখো আমাদের দুধটা পুরো জাল হয়ে গেছে, পিঠেটাও পুরো ফুটে উঠেছে। তো আমাদের পিঠেটা ফুটে ওঠা হয়ে গেলে এবারে আমরা এটাকে ঢেকে দেব, ঢেকে আমরা এটাকে রান্না করব। তো তোমরা একবার এই পিঠেটা তৈরি করে দেখো, খুব দুর্দান্ত হয় খেতে। তো খুব দারুণ হয়েছিল আর অনেকক্ষণ সফটও ছিল। তো চলো এবার এটাকে আমরা ঢেকে দিই, ঢেকে আমরা 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করব, যাতে এটা আমাদের রান্না হয়ে যায়। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পিঠেগুলো প্রায় ফুলে এসছে ওপর দিকটা। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব 3 চামচ চিনি। তো আমি পরে গুঁড়ো ইউজ করব, সেই জন্য আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো এখানে কিংবা তোমরা পুরো গুড় দিয়েও করতে পারো। তো আমি একটুখানি চিনি আর একটুখানি গুড় দিয়ে করেছি। তো দেখো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পিঠেগুলো আশা করি দেখতেই পেলে গুড়গুলো ফেটে আমাদের বেরোতে শুরু হয়েছে। তো এই অবস্থাতেই আমরা দেখো আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আমাদের দেখো দুধটা অনেকটাই কমে এসছে, পিঠেগুলোও দেখো সব ফেটে ফেটে গুড় বেরোতে শুরু হয়েছে। তো এইরকম অবস্থায় বুঝবে আমাদের পিঠেটা মোটামুটি পুরোই রেডি হয়ে গেছে, আমাদের পিঠের ভেতরের যে গুড়টা সেটা পুরো গলে গেছে। তো সেই অবস্থাতেই আমরা পিঠেটাকে ভালো করে সেদ্ধ করে নিব, যাতে এই অবস্থাতে তোমরা বুঝতে পারবে যে পিঠেটা পুরো রেডি হয়ে গেছে। তো দুধটা অনেকটাই লিকুইড রয়েছে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আস্তে আস্তে পুরোই তোমাদের ঘন হতে শুরু করবে। তো দেখো সব পিঠেগুলো আমাদের ফাটতে শুরু করেছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এখানে যে খেজুরের গুড় সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিলাম, খেজুর পাটালি। তো এটাকে দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা আগেই ইউজ করতে পারো, কিন্তু আমি পরেই ইউজ করেছি, তার কারণ গুড়ের কোনো বিশ্বাস নেই যে কোন গুড়টা ভালো কোন গুড়টা খারাপ, যাতে জিনিসটা আমার নষ্ট না হয়ে যায়। তো তার জন্য আমি পরেই ইউজ করেছি, যাতে আমাদের দুধটা খারাপ না হয়ে যায়। তো সেই জন্যে এটাকে আমরা নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। তারপরে 5-10 মিনিট পরেই এই গুড়টা খুব সুন্দরভাবেই গলে যাবে, দিয়ে এর কালারও চেঞ্জ হয়ে যাবে। আর দেখবে যে এতটা দুধটা পাতলা আছে সেটাও আর থাকবে না, পুরো ঘন হয়ে যাবে। তো এটাকে আমরা ঢেকে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 5-10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছ আমাদের দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গুড়টাও পুরো গলে গেছে। তো এই পিঠেটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবারে আমি তোমাদেরকে সবগুলোকে সার্ভ করে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পিঠেটা রেডি হয়েছে। তো আমাদের দেখো সব পিঠে আমি সার্ভ করে দিচ্ছি। তো তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার জেনেও খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো বা আমার রেসিপি দেখছো, আর কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই জানিও। তো চলো আমাদের রসমালাই পিঠা রেডি হয়ে গেছে। তো আমি এবার তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর এটা তৈরি হয়েছিল আর কেরম অবস্থায় ছিল, কেরম হয়েছে, পুরোটাই আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো এখনও কতটা নরম আছে, তো ভেতরের গুড়টা দেখো কতটা সুন্দর মেল্ট হয়ে গেছে, পুরো গলে গেছে। তো কার কার জিভ দিয়ে জল বেরোচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো প্রচুর ভালো লেগেছিলো।
তো দেখো এইভাবে করে আমি সবগুলোকেই তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর রেডি হয়েছে। তো তোমরা অবশ্যই ঘরে একদিন হলেও ট্রাই করো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন। টাটা।